বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন চলে আসলাম রফিক ভাইদের বাসায়। সে অনেক দিন যাবৎ পরের জায়গায় ছিল। আজকে সে নতুন করে একটি ঘর তুলছে, আমরা সেটি দেখতে আইলাম। অনেক সুন্দর একটি বাড়ি বানিয়েছে। রঘু ভাই, হ্যাঁ ভাই, কে? এই তো বাড়ি আছেন আসো নাকি? ভাই, আমি আসলাম আসো ভাই, আপনাদের, গরম তো, বসি তাড়াতাড়ি এই জায়গায়। আমি আসলাম নতুন বাড়ি ঘর করছেন ভালো ভালো, আচ্ছা করছেন ভালো, সেটি দেখতে আইলাম। ভালো ভাই। হ্যাঁ, না বাড়িটা খুব সুন্দর হয়েছে। গরম যে কারেন্ট নাই তো। হ্যাঁ, তা বাড়িটা তো সুন্দর হয়েছে বাড়িটা। এখন হ্যাঁ, কি বাড়ি ঘরে আসবেন না আপনি? আসবোই তো, আশা আশা করতেছি, হ্যাঁ, আসিনি। তাই অনেক দিন তো পরের হ্যাঁ জায়গায় থাকলেন। হ্যাঁ, বহুত দিনই থাকলাম, 6-7 বছর। হ্যাঁ, এখন এই সুন্দর একটা বাড়ি করছেন, কিরকম লাগতেছে আপনার কাছে? ভালো, হুম? মানে রাস্তা তো দিয়ে আসি না, বড়ি ঘাটি পালি এই নিয়ে আসি না। হুম, ইমন ইমন স্কুলটা কাছে হয় তো, তো হ্যাঁ, চাপা টাপা মানুষ নাগুলা এই নিয়ে গেল ওই জায়গায় থাকতেছে। আহ, না তা হাই ওই স্কুল এত ভর্তি সুন্দর করছে। একটা বাড়ি বাড়ি করছেন না? হুম, এই বাড়িটা করতে কত টাকা লাগছে আপনার? মেলাটা এই ঘরে নাকছি 1 লাখ, 1 লাখ তাও লাগছে? 200 লাখ ঘরে দিছি। আহ, ট্রেনে করতে আরো না করতো। এই বিদ্যুৎ লাইন তো নেন নাই না? না ঘর অনলাইন করা, আহ, খালি মিটার এনে নাগান, মিটার এনে খালি নাগাই দিবি, হ্যাঁ, তার মার তো দেখতেছি সব কেটে গেছে অনলাইন না? করা। তাহলে তার মার আনছেন না? হ্যাঁ। এই গরমের মধ্যে বিদ্যুৎ ছাড়ার ফ্যান ছাড়া তো চলার কায়দা নাই না জান। না এনে খাওয়া যায় না, আহ, বাইরে বসে খাওয়া নাই। তাই আমাদের কারের আড়ি নেই, হুম। এই তো তাহলে কষ্ট। ওই বিদ্যুৎ এখনো নিতে পারেন নাই? না না নিবেন না। আহ, মিটার আনা, মিটার ছাড়া কি বুঝতে চলে। মানে সমস্যার কারণ আর কি। হ্যাঁ সমস্যা, কারণ একজনের করছেন কয়দিন দেয়, আহ, সমস্যা তার করছেন আনি আর তারা খুলে দেয়। আহ, এখন বিদ্যুৎটা মিটার ডাললে হ্যাঁ হ্যাঁ হয় নাকি? হ্যাঁ, আহ, তাহলে মানে মানে টাকার জন্য আর টাকা আর নিয়ে কি। গেতুন, টাকা খালি তো আমরা আহ, নিয়ে যেতাম। তাহলে টাকা পয়সার সমস্যার কারণে। সমস্যাই তো, টাকা পয়সা সমস্যাই তো। আহ, লোক বাঙাল লোক বাড়ি ঘর ভেঙে গেল, আবার এসে এনে ঘর ঠারু দিয়ে জায়গা জল কিনে আহ, সমস্যা আছে না, আহ। টাকা নেবো না। ওই যে আমার আর একটা ভিডিওতে আপনি হ্যাঁ বলছিলেন যে 11 বার ঘর হ্যাঁ ভাঙছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমার জীবনে 11 ভাঙছি, আর গুণ 11 বার, 11 বার ভাঙছেন। 11 বার। এখন এইটা কষ্ট মষ্ট করে হ্যাঁ তুলছেন হ্যাঁ আর কি। এখন একটা বিদ্যুৎ হইলেই হয়। হ্যাঁ হ্যাঁ, আহ, কিছু টাকা টুকে হইলে। টাকার কাছে গম গেল অবশ্যই আহ, বিদ্যালয় কাছে, কারণ মিটার দাও টাকা নেই বাহি, তাই দিবি না। না, তাহলে এই যে যে ঘরটা যে তুললেন কতগুলো টাকা লাগলো? এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলেন আপনি? করলাম, জামাই যখন আসলে তারা দিছে, তারপর হইলো মেয়ে একজন ঢাকা খায়, হুম, তার একটা বাচ্চা পালি আমরা, ইমন করে নাম, হ্যাঁ, ওই যে প্রাইমারি স্কুলে পড়ি। হুম, ওর মায় দেয়, ছেলে একটু দেয়, এ দিয়ে থেকে করছে হারাকারি করে। আহ, এ ধরো সবাই দেয় দেয় করছে না, আমি করো কাজকর্ম করি না, আসার অবশ্যই। আহ, যাক, যত দূর যা করছেন ভালোই হয়েছে। এখন আপাতত একটা বিদ্যুৎ লাইন বিদ্যুৎ নিতে আর পারলে। বারিন্দা টানাবো, বারিন্দার সাথে এগুলো থাকবে না, আসলে আগুন মতো গরম। আসলে তো বারান্দাও না এই বারিন্দা না। গরমের মধ্যে না, হ্যাঁ, কিভাবে আপনি এখানে ঘুমান? ঘুমানো অনেকে যখন বিদ্যুৎ থাকে না, গরম, তখন বাইরে যা বসে থাকি, আহ, চেয়ার আছে চেয়ার নিয়ে বসে থাকি, কষ্ট আহ, কষ্ট তো করাই না। তাহলে একটু সাহায্য সহযোগিতা হইলে পারে। এই আমাকে দিব খেলা, ও আশা করে বসে লাভ আছে, ওরকম আশা তো বহুদিন করি কিন্তু কাজ হয় না। তবে একটা কথা ভাই, আপনি যত যা করছেন, যত কষ্ট করে করছেন, আসলে হুম সবই আপনি করতে পারছেন যেভাবে করছেন আপনি। হুম, এখন একটা বিদ্যুৎ লাইন একটা মিটার হইলে পারে আপনার একবারে পরিপূর্ণ হয়ে বলুন, যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঘটনা হইলো কি, আমি এখন দেশ ও দেশের ভাই ভাই বেরাদারের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হইলো এই যে আমাদের রফিক ভাই, হুম, ঠিক আছে, এই ভাই 11 বার ঘর ভাঙছে মানে নদীতে। বুঝেছি। খুব কষ্ট মষ্ট করে এই ঘরটুক মানে কায়দা বায়দা করে তুলছে। ঠিক আছে, এখনো ঘরের মধ্যে কোনো কিছু বানাইতে পারে নাই। না মানে ঠিক আছে, আবার বিদ্যুৎ লাইন নিবে, একটা মিটার মিটার লাগাবে, সেটিও সে পারছে না। দেখেন রবিবার
ঘরে শুধু একটা চৌকি ছাড়া আর কিছুই নাই, কিছুই নাই। লোকটা কিভাবে ঘুমাবে এখানে? বিচারা নদী ভাঙন লোক। এই লক্ষ্যে আপনারা দেশ ও দেশের বাইরে ভাই বিরাদের কাছে আমি অনুরোধ জানাইতেছি যে এই ভাই একটা মিটার কিছু জিনিসপাতি যাতে করতে পারে। ঠিক আছে, আপনারা কিছু সাহায্য সহযোগিতা করলে এই ভাই আমাদের সুন্দরভাবে থাকতে পারবে। ঠিক আছে, এই ভাইয়ের মোবাইল নম্বর আছে, আমি সেটি স্ক্রিনে দিয়ে দিছি। আপনারা যথাসাধ্য যা পারেন এই ভাইটির দিকে একটু খেয়াল রাখবেন। এই ভাইয়ের কেউ নাই, দেখেন এই যে এই ঘরটা খুব কষ্ট করে তুলছে, দেখেন এই যে, দেখেন এই যে ঘরের মধ্যে কিছুই নাই, ফাঁকা ঘর, কিছুই নেই। এই গরমের মধ্যে কিভাবে সে বাস করবে? দেখেন একটা চৌকি আছে তাও ভাঙা, দেখছেন, আর কিছুই নাই, শুধু একটা লেপ ছাড়া আর একটা বালিশ ছাড়া তার আর কিছুই নাই। তবে আপনারা যাই পারেন স্ক্রিনের নাম্বারে ওনার বিকাশ নম্বর আছে, যতদূর পারেন সহযোগিতা করেন। আমিন।